আজকের একাদশীর গীতাপাঠ আর সকলে একাদশীর গীতাপাঠ একটু শ্রবণ করবে। তো পুরুষোত্তম যোগ থেকে শ্লোক নম্বর 16-তে বলছে ক্ষর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে। এই জড় জগতের সমস্ত জীবকে ক্ষর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। এর তাৎপর্য বলছে, পূর্বে বর্ণিত হয়েছে যে ব্যাসদেব রূপে অবতরণ করে ভগবান বেদান্ত সূত্রে প্রণয়ন করেছেন। এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্ম বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে অন্তত সংখ্যক জীবকে দুই শ্রেণীতে বিভক্ত করা যায়, ক্ষর ও অক্ষর। জীব ভগবানের সনাতন বিভিন্নাংশ। তারা যখন জড় জগতের সংস্পর্শে থাকে তখন তাদের বলা হয় জীবভূত। এখানে প্রদত্ত ক্ষর সর্বণী ভূতানি সংক্ষিপ্ত কথাটি অর্থ তারা বিচ্যুত, কিন্তু যারা পরমেশ্বর ভগবানের সঙ্গে একান্তভাবে যুক্ত তাদের বলা হয় অক্ষর। একান্তভাবে যুক্ত কথাটির অর্থ এই নয় যে তাদের ব্যক্তি স্বতন্ত্র নেই, কিন্তু তার অর্থ হলো তারা ভগবানের থেকে বিভিন্ন নয়। সৃষ্টির উদ্দেশ্যকে তারা সকলেই মেনে নিয়েছেন। অবশ্যই চিৎজগতের সৃষ্টি বলে কিছু নেই, তবে বেদান্ত সূত্রে বর্ণনা অনুসারে পরমেশ্বর ভগবানের সমস্ত সৃষ্টির উৎস, সেই ধারণাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে দুই রকমের জীব আছে, বেদেও তা প্রমাণ আছে, তাই সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ, রাধে।